শুভ অক্ষয় তৃতীয়া। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সব কিছু অক্ষয় হয়ে থাকুক। কালকেই অক্ষয় তৃতীয়া লেগে গেছে, তো আজকেও সেই 7টা অবধি হয়তো সকালে ছিল। আজকে প্রচুর মানুষ পুজো করেছে, হয়তো গতকালও করেছো, কিন্তু অক্ষয় তৃতীয়ার রেস তো আজকে বোধহয় 7টা অবধি ছিল। তো সব কিছু অক্ষয় হোক, শুধু গসিপ ছাড়া। গসিপটা বন্ধ হোক, কারণ ওই গসিপই যদি আজকে করো তাহলে সেটাও অক্ষয় হয়ে থাকবে এবং কর্মের কিন্তু ছাড় নিশ্চয়ই পাবে না। ওপরালা সেটাকেও লিখে রাখবে। তো গসিপটা বন্ধ করে পুরো দিনটা যাতে সুস্থ থাকে, ভালো থাকে এবং সবার সাথে, সবার সান্নিধ্যে যেন সুস্থ পরিবেশ তৈরি হয়, সেটাই আশা করব। শুভ অক্ষয় তৃতীয়া। সোনা কিনে, দানা কিনে, সব কিছু এইসব করে কখনো মানে নিজেকে রক্ষা করা সব দিক থেকে যায় না। যে আজকে সোনা কিনলাম, হ্যাঁ কিনতেই পারো, বাসন থেকে শুরু করে সব কিছু কিনতে পারো, শুধু যে সোনা কিনতে হবে তার কোনো মানে নেই। বাসন কিনতে পারো, তোমার শখের কিছু কিনতে পারো, সেগুলো অক্ষয় থাকুক, অক্ষয় হোক। তো শরীরটা নেহাতেই কয়দিন ধরে খুব বেগতিক যাচ্ছে, কালকেও বলেছি, মুখ চোখের অবস্থা দেখেই বুঝতে পারছো। শুধু মনে হচ্ছে ঝিমুনি ঝিমুনি পাচ্ছে, ঘুমোচ্ছি তবুও মানে যেন তৃপ্ত হচ্ছি না মন থেকে, এই হলো ব্যাপার। খুব কম রান্নার ওপর দিয়ে যাচ্ছি, রান্না বান্না অনেকেই দেখতে চাইছো, কিন্তু কিছু সেরকম হচ্ছে না। মানে আমি যে কয়দিন বাইরে বেরিয়েছি ব্যাক টু ব্যাক এত, প্রত্যেক দিন বিরিয়ানি এসছে, কারণ 4টে 4:30 সময় এসে রান্না করাটা পসিবল না, একদমই পসিবল না। তারপরে পা নিয়ে, এই পা নিয়ে আমি অতটা সব জায়গায় তো আর গাড়ি করে সম্ভব না, কিছুটা তো হাঁটতেই হয় সেই অবধি পৌঁছাতে গেলে। তো যাই হোক, এই হলো ব্যাপার। সেই পা নিয়ে দাঁড়িয়ে আর রান্না করার মতন এই রোদ থেকে এসে রোদের দিকে, বাইরের দিকে তাকানো যাচ্ছে না, এরকম ব্যাপার। কালকে অনেকেই দেখলাম, অনেকে না সরি, একজনকে দেখলাম খুব মজা করতে। হ্যাঁ, আমরা তো বাড়িতে বসেই কাজ করি, আমি কিন্তু সেই কথা বলিনি। শুনতে হয়তো ভুল করেছো, বুঝতে হয়তো ভুল করেছো, এই বোঝার ভুলের জন্য মানসিক দিক থেকে অনেকটা দূরত্ব তৈরি হয়। আমি প্রত্যেকের কথা বলছি, যারা বাইরে আছো, বাইরে কাজ করতেই হচ্ছে। যেমন আমি যখন অফিস যেতাম, তখন ওই সকালবেলায় ভেজা চপচপে চুল মানে পুরো রকমভাবে বেঁধে, ওটাকে ছেড়ে নয়, বেঁধে আমি তারপরে অফিসে যেতাম, যাতে মাথাটা বেশ খানিকক্ষণ ঠান্ডা থাকে। এবং আমি মানে অর্ধেক দিনই এখন 2-3 দিন ধরে চুল আঁচড়াই না, যে ভেজাটা থাকুক মাথায়। যতক্ষণ মাথায় ভেজাটা থাকবে ততক্ষণ আমার মাথাটা ঠান্ডা থাকবে, শান্ত থাকবে। সবসময় তো এসি চলবে না, সবসময় তো ফ্যানের হাওয়া মেয়েরা খেতে পারে না। প্রত্যেকটা কাজ করতে হয়, ঘর পুছতে হয়। সে তুমি মেড রাখো আর যাই করো, সেও তো একজন মেয়ে। হ্যাঁ, এসব তো করতেই হয়। মানে ছেলেরা না হয়, যারা ঘরে বসে কাজ করো, তারা নয় পাখার হাওয়ায়, এসির হাওয়ায় বসে কাজ করতে পারো, কিন্তু যাদের মেয়েদের রান্নাঘরে যেতেই হবে, সেটা একটা মাস্ট ব্যাপার। আচ্ছা, তাকে সমস্ত কিছু করতে হবে। যারা বাড়ির কাজ করে আমার মতন সব কিছু করে, তাদের সব কিছু করতে হবে, সবসময় পাখার হাওয়ায় নিচে নিচে বসে থাকা যাবে না। তো কষ্টটা কিন্তু আমাদেরও, আমাদের 365 দিনই কষ্ট। তোমরা তাও অফ ডে পাও, ছুটি পাও, নিজেদের মতন গা এলিয়ে বিশ্রাম নেওয়ার সুযোগ পাও, কিন্তু আমাদের কিন্তু বিশ্রাম নেই মেয়েদের। একটু ভেবে দেখতে পারো। তো কাউকে যখন হিট করে কথা বলবে, তখন একটু বুঝে শুনে কথা বলবে। না বুঝে কোনো মন্তব্য রাখাটা অন্যায় আমার কাছে মনে হয়। তো যাই হোক, আমি ভীষণ ন্যায় অন্যায় মেনে তারপরে কথা বলি, কিন্তু আমার পাকে পা পড়লে, আমার পেছনে লেজে পা পড়লে আমি তাকে ছেড়েও কথা বলি না, এই হলো ব্যাপার। যা খুশি যা মনে আসে তাই তাকে বলে দিই, কিন্তু কিছু করার নেই। আজকের দিনটা চাইবো না কোনো কারোর সাথে অশান্তি, কারোর সাথে হোক, বাজে মন্তব্য ছড়া হোক, কোনো নেগেটিভ কমেন্টস হোক। ভালো থাকা, ভালো রাখা, প্রয়োজন হলে সেইখান থেকে, সেই পরিস্থিতি থেকে সরে আসার উপায় থাকলে সরে আসা, সেই অবধি ঠিক আছে, একদম ঠিক আছে। মানতে পারছো না, মানছো না, বুঝতে, তাকে বোঝাতে অসুবিধা হচ্ছে, একবারে বোঝানো সম্ভব হচ্ছে না, বোঝালেও বুঝছে না, সেই জায়গা থেকে সরে আসা অবশ্যই উচিত। কিন্তু চাইবো যতক্ষণ পারা যায় একে অপরের সাথে ভালো রকমভাবে সম্পর্ক যাতে সুস্থ থাকে, সেই মতন ব্যবহার দেওয়া, ব্যবহার পাওয়া, এটাই হলো ব্যাপার।
শুভ অক্ষয় তৃতীয়ায় সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সব কিছু অক্ষয় থাকুক এবং ভালো হোক সকলের। এটাই কামনা রইল।